আমি এখন যে রেসিপিটা নিয়ে এসেছি এটা হচ্ছে পুরভরা কাঁকরোলের রেসিপি। এটা খেতে খুবই সুন্দর হয়েছিল। তোমরাও একবার এই কাঁকরোলের সিজনে এটা বানিয়ে দেখো, খেতে খুবই ভালো লাগবে গরম ভাতের সাথে। আর পুরভরা কাঁকরোল খেতে ভীষণই ভালো লাগে, তার জন্য আমি পুরো রেসিপিটা দিলাম। তো রেসিপিটা দেখার অনুরোধ রইল। দেখে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আমি এখানে 3টে কাঁকরোল নিয়েছি। এটাকে আমি মাঝখান থেকে চিড়ে নিয়ে আর জলের মধ্যে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম। তো এটা সিদ্ধ হয়ে গেলে এটা আবার আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। আর এদিকে একটা মিক্সির বাটির মধ্যে 2 চামচ পোস্ত, অল্প করে একটু নুন, হাফ চামচ কালো সর্ষে আর 1 চামচ সাদা সর্ষে নিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি। আর যেই কাঁকরোলগুলো সিদ্ধ করতে বসিয়েছিলাম ওটা সিদ্ধ হয়ে আর ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা করতে রেখেছিলাম। তো এইবারে ওই কাঁকরোলগুলোর একটা করে নিয়ে এরকমভাবে দানাগুলোকে বের করে নিলাম। সমস্ত কাঁকরোলের দানাটা বেরিয়ে গেলে আমি ওই যেই বাটিটাতে আমি পোস্ত আর সর্ষে নিয়ে পেস্ট করেছিলাম ওটাতেই ওই কাঁকরোলের বীজ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আবার পেস্ট করে নিলাম। নিয়ে এবারে ওই পেস্টটা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। বাটির মধ্যে নিয়ে ওতে আমি 2 চামচ নারকেলের গুঁড়ো দিলাম। এই নারকেলের গুঁড়োটা আমি বাড়িতেই বানিয়ে রেখেছি। যদি তোমরা দেখতে চাও কিভাবে করেছি তাহলে সেটাও আমি দেখাতে পারি। এবারে ওইটাকে ভালো করে মেখে নিলাম। নিয়ে এবারে একটা করে ওই কাঁকরোল নিয়ে ওর ভিতরে একটু করে পুর দিয়ে ভর্তি করে দিলাম। এইভাবে একই প্রসেসে সমস্ত কাঁকরোলগুলোর ভিতরে পুর ভরে দিলাম। দিয়ে যখন আমার সমস্ত কাঁকরোলগুলো পুর ভরা হয়ে গেল, একে আমি একটা বাটির মধ্যে একটু বেসন নিয়েছি, তাতে অল্প একটু নুন আর একটু কালো জিরে আর একটু চালের গুঁড়ো 1 চামচ দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটু ব্যাটার তৈরি করে দিলাম। তবে এই ব্যাটারটা একটু মোটা ব্যাটার হবে, মানে একটু ঘন ব্যাটার হবে। ব্যাটারটা হয়ে গেলে আমি এখানে গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়েছি, তাতে বেশ খানিকটা তেল দিয়েছি। দিয়ে এবারে ওই কাঁকরোলের পুরের দিকটা ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে আর তেলের মধ্যে দিয়ে দিলাম। এরকমভাবে সমস্ত কাঁকরোলগুলোকে আমি এরকমভাবে তেলের মধ্যে ডিপ ফ্রাই হওয়ার জন্যে দিয়ে দিলাম। তেলটা বেশ ভালো করে গরম করে নিয়ে গ্যাসটাকে কমিয়ে দিতে হবে। তো সমস্ত যখন কাঁকরোলগুলোর নিচের দিকটা আমার হয়ে গেছিলো তখন আমি একবার উল্টে দিয়েছিলাম, আবার একবার উল্টে দিলাম। দিয়ে দুটো সাইড ভালো করে ভেজে নিয়ে আমি তুলে নিলাম। তো এইভাবে তোমরা অবশ্যই একবার এই পুর ভরা কাঁকরোলটা বানিয়ে দেখো। আর গরম ভাতের সাথে খেতে এটা খুবই ভালো লাগে। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার পুরো রেসিপিটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই। ভালো থেকো, সুস্থ থেকো।